আমার সাথে সবাই পড়েন আর সমস্যা থাকলে মনোযোগ দিয়ে শোনেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. ওলি আল্লাহ নবী, আমার প্রিয় নবীজির আশিকান, হাকিকতে আল্লাহর আশিকান, আপনারা যারা ওলি আল্লাহকে মহব্বত করে নবীজিকে ভালোবেসে আল্লাহর নৈকট্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা কষ্ট করে রাতের মধ্যে এই সাংসারিক জীবন একটা যুদ্ধ, সবারই সমস্যা, কারো বিভিন্ন সমস্যা, এই সমস্যা সমাধান ফেস করে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন ওলি আল্লাহর মহব্বতে, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। যে মা বোনেরা পর্দার আল্লাহ আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো আজকে যে প্রোগ্রামটা আল্লাহ 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 রাসূল সবাই প্রতিদিনই আমরা ভালোবাসি, কিন্তু কিছু কিছু বিশেষ দিন আছে, যেমন শবে কদর আছে, শবে বরাত আছে,
যেমন ঈদে মিলাদুন নবী আছে, বিশেষ বিশেষ কিছু দিন আল্লাহ পাক আমাদেরকে রেখেছে যে তোমরা যাই কিছু করো, আপাতত 5 ওয়াক্ত নামাজ পড়ছো, ইনক্রিজ করতে পারছো না, কিছু বিশেষ দিন আছে, এই দিনের মধ্যে হাবিবকে উসিলা করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ইচ্ছা করলে হাবিবের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তো আজকে এই বছরের মধ্যে একটা আজকে দিন, সেটা সর্বশ্রেষ্ঠ দিন, যেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। সেই ঈদে মিলাদুন নবীকে উদ্দেশ্য করে আমরা আমাদেরকে আল্লাহ পাক দয়া করে মায়া করে আজকে আমাদের এই নবীজির আলোচনা, নবীজি এই আলোচনার মধ্যে মিলাদের মধ্যে আমাদেরকে শরীক করেছেন। এজন্য আমি এবং আল্লাহ পাকের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা শরীক হয়েছেন, ইনশাল্লাহ আপনারা খুব ভাগ্যবান, কারণ যে অনেকটুকু বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আজকে যে মহান দিন, যে দিনের মধ্যে সারা পৃথিবীতে যারা নবীজির আশিক, ওলি আল্লাহকে ভালোবেসে নবীজির আশিক হয়েছে, হাকিকতে আল্লাহ পাকেরই আশিক হয়েছে, যারা নবীজির কে মহব্বত করে নবীজিকে পেয়েছে, রাজি করে খুশি করেছে, যারা এই নবীজি উন্নত হিসেবে কবুল করছে, আল্লাহ পাক তাকে বান্দা থেকে বন্ধু হিসেবে ইনশাআল্লাহ কবুল করবে। তো আজকে আপনারা এখানে এসেছেন, তো কিছু আলোচনা বলতে আমরা অনেক জায়গায় যাই, যে বলি নবীজি তো হাজার নাজের, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। তা আমাদের তো যারা আছে সরল সোজা ভাই, তারা এত ঘরে জানে না, এত আমলও জানে না, ব্যবসা যারা করছে ওলি আল্লাহ দরবারে গেছে তারাও যায়। তাই বলে কি দলিল ছাড়া যায়? দলিল ছাড়া তো যায় না, আমাদের দলিল আছে, কিন্তু আমরা হয়তো এরকম আলেম না, বুঝি না, জানি না, তারা কিছু অনেক আরবি কয়, অনেক কিছু কথাবার্তা বলে, এই জন্য আমরা সাধারণ যারা আছি তারা তো তাদের সাথে কথা বলতে পারি না। কিন্তু আপনাদেরকে আজকে কিছু কথা বলবো, এই কথাটুকু আপনারা লক্ষ্য করবেন। যারা আমার প্রিয় নবীকে বলে যে মাটির তৈরি, বা এই আমার নবীজি জিন্দা না মৃত, হ্যাঁ, তো অনেকেই অনেক কথা বলে, নবীজি সম্মান অনেকে এই পছন্দ করে না, নবীজি সম্মান বলতে পছন্দ করে না, মুখে বলে অনেক কথা, কিন্তু নবীজির কথা বললে, মিলাদ কিয়ামের কথা বললে, নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী বললে তাদের গায়ের মধ্যে খুব আগুন জ্বলে। অনেক লোক আছে এটা, তারা এখন সর্ব জায়গায় মনে করেন নবীজির আমল থেকে করেছে, এখনো করতেছে, ভবিষ্যতে করবে। তার মধ্যে আমাদের কি করতে হবে? সামনে অগ্রসর হতে হবে। তো যেরকম বলা উঠতেছে, যেমন আমার নবীকে নিয়ে কিছু বর্ণনা, অনেকে বলে আমাদের মতো। তো আমার নবী সর্বপ্রথম দুনিয়াতে আগমন যে সময় করেছেন, ওনার মার গর্ভতে যে সময় এসেছেন, তিনি আমাদের মতো এইভাবে গর্ভতে আসেন নাই। সর্বপ্রথম কি করছে, যে আমার নবীজি বাবা আব্দুল্লাহ কপালে যে নূর মুবারক জন্মল করেছিল, সেই নূর মুবারক কপালের মধ্যে, বাবা আব্দুল্লাহ কপালের মধ্যে মা আমেনা যখন চুম্বন করছে, এই চুম্বনের সময় আল্লাহ পাক প্রেমের মাধ্যমে উনি গর্ভাবস্থায় এসেছেন, এবং উনি আমাদের মতো এভাবে গর্ভাবস্থায় আসেন নাই। নূর আছে, নূর। আমার নবী যখন মা আমেনার পেটে ছিল, তখন মা আমেনা বলতো যে আমার পেটের মধ্যে আমি কোন ওজন অথবা কোন সন্তান আছে বা ব্যথা, এরকম আমি কোনোদিনই অনুভব করি নাই। আর আমরা আমাদেরকে যারা জন্ম হয়েছি, আমাদের মা বলছে যে এরকম এরকম অনেক কাজে ওনার দুনিয়াতে আগমন করছে, উনি আগেই ছিল, আগমন করছে। এই যেমন আমাকে বলছে যে এখানে আজকে তুমি ইয়াদ যাও, এই ময়মনসিংহ দরবারে যাও, বা ময়মনসিংহ দরবার থেকে আমাদের হুজুর এখানে আসছে, এটা কি করছে? আগমন করছে, আগমন।
উনি অতীতে ছিল আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি হয়েছে উনি, অতীতে ছিল, বর্তমানে থাকবো এবং ভবিষ্যতে কি উনি থাকবে। তো কাজে আমি একটু আলোচনা করব সংক্ষিপ্ত, যে আলোচনাটা করলে অনেকে বললে ফেলায় যে নবীজি তো আমাদের মতোই। তো যেমন এই কথাটা না বলতে পারে যে নবীজি আমাদের মতো, আমাদের থেকে যে এই সর্বদিক দিয়ে ভিন্ন, এই জিনিসগুলাই আপনারা একটু একটু দু একটা কথা বলতে না, হ্যাঁ, যে তুমি বা এরকম আছে, আমার নবীজি এরকম ছিল না। তাহলে নবীজি জন্মের সময় মা হাওয়া সহ অনেক আরো কিছু নারী উপস্থিত ছিল। নবীজি জন্মের সময় সারা দুনিয়া নূরে নূরিত হয়ে আলোকিত হয়ে গেছে। সবাই সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন এই দুনিয়াতে আসছে, আমি একটা হাদিসে পাইছি যে উনি নাভি দিয়া আগমন করছে, আর একটা ইয়েতে পাইছি আমি উনি বাম উরু দিয়া, হ্যাঁ, খুব দ্রুতের মাধ্যমে, কিসের মাধ্যমে? খুব দ্রুতের মাধ্যমে উনি আগমন করছে। তারপর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা মুবারক ওই আল্লাহ পাকের কাছ থেকে করে নিয়ে আসছে। আমাদের মতো খাতনা দুনিয়াতে করা লাগবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে পোশাক নিয়ে আসছে। কি নিয়ে আসছে? যদি কোনো মনে বলে আপনি কি মার পেটের থেকে পোশাক নিয়ে আসেন? হ্যাঁ, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তলে বা আমাদের মতো, হ্যাঁ, আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন সেভাবে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছে? না, কখনোই করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সুরমা ছিল আগমনের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দুনিয়াতে প্রথম একটা সেজদা দিছে। কি দিছে? সেজদা দিয়া দুনিয়াতে আগমন করছে। তো আমরা কি এইভাবে আগমন করছি? কোনোদিনই করি নাই। এবং উনি যে নূর, উনি যে হায়াতুন নবী, উনি যে জিন্দা নবী, এটা একজনে বই চলতো না, কিছু প্রমাণ দিতে হবে না। এটাকে কোরআন হাদিসে প্রমাণ হওয়ার দরকার ছাড়া কি আমরা বলে শুধু শুধু বললে হবে? হবে না। এটা কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে বলতে হবে। যেমন আমার নবীজি একদিন নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে, তারা মনে করতেছে যে এখনো তারা বলে যে তারা নবীজিটা আমাদের মতনই, নবীজি দিকে নামাজ পড়াক, আমরা ওদিকে দুষ্টুমি করি। কি করি? দুষ্টুমি করি। উনি তো আর দেখে না। নামাজ শেষে কি বলতেছে? তোমরা যে নামাজের পিছিয়ে দুষ্টুমি করতেছ, হ্যাঁ, আমি কিন্তু দেখি। তো তারা তো মানে কিভাবে দেখলো? আমরা তো পিছনে দুষ্টুমি করতেছি, নাচের কথা শুনতেছি না, হ্যাঁ। তো উনি কিভাবে দেখলো? উনি বললো যে আমি উপরে নিচে ডানে বামে সোজা কথা সর্বদিকে এক সমান ভাবে দেখি। কিভাবে দেখে? এক সমান ভাবে দেখে। তার একটা প্রমাণ হিসাবে আপনারা যেরকম একজনের একটা ওট ছুটে গেছে গা, কি ছুটে গেছে গা? ওট ছুটে গেছে গা, পরে বলতেছে নবীজির বলে গেছে যে হুজুর, যে আমার ওটটা করে আছে, তো আমার ওটটা করে আছে, বলতেছে যে তোমার ওটটা এইরকম জায়গা, এই যে এই এতটুক দূরে গিয়ে এই জায়গার মধ্যে কি আছে? আটকানি আছে। তো বলতেছে কই যাইতেছে? হুজুর বলছে এমন জায়গা তো ওটা আটকে গেছে, পাইনি আমি, উঠে যাবো না, তো ঠিকই গিয়ে দেখছে এই জায়গার মধ্যে কি আছে? আটকানি আছে। তো আমার নবীজি সর্বদিকে এক সমান, দুনিয়ার সৃষ্টি হইবার আগে থেকে উনি দেখে, যে সময় ছিল এই সময় দেখে, এখনো কি দেখতেছে। কারণ নবীজিকে উসিলা করে হতো আদম হওয়া কি করলো? মুক্তি হইল। আহলাবাদ তাকে উসিলা করে মুক্তি হইল। তাহলে যে নবীজি আগেও দেখছিল, এখনো দেখে, ভবিষ্যতে কি উনি সর্ব জায়গায় দেখে। আমরা কি কেউ দেখি? সবসময় সব জায়গায় রাখবেন? কেউ দেখি?
এখন উনি সূর্যের আলোতে গেলে ওনার কোনো ছায়া ছিল না। তো যারা বলে যে নবীজি নূরের না, নবীজি আমাদের মতো নেই, তো নবীজির যে সূর্য আলোর মধ্যে ছায়া পড়ছে না, তো এই লোকের পরে যারা নবীজিকে মাটি বলে এবং আমাদের মতো নেই বলে কি হতো কথা বললে গেলে তাদের কি কি ছায়া পড়ে না নাকি ছায়া পড়ে? আমার হাবিবের ছায়া পড়তো না, কারণ উনি নূর ছিল বিদায়ী উনার ছায়া পড়ছে না। উনার গাম মুবারক থেকে আতর থেকে অনেক সুবাস গন্ধ বাড়িত, আর আমরা গাম বার হইলে আঙ্গুর থেকে দুর্গন্ধ বাড়ায় কি বাড়ে? আমার হাবিবের ফর্সা মোবারক, উনি পবিত্র বাক পবিত্র মোবারক বলতে হয়। আমার হাবিবের ফর্সা মোবারক পান করছে, কি পান করছে? উনি যে যে ব্যক্তি পান করছে উনি বলছে যে এমন শরবত আর দুনিয়াতে কোনো জায়গা থেকে না খাই নাই। আর আমাদের ফর্সা যদি রাত্রে থেকে সকালবেলায় নেওয়া যাবে, হ্যাঁ? উনি কি আমাদের মতো? আর উনি ওনার রক্ত মোবারক হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কি করছিল? পান করছিল। হ্যাঁ, তো হাবিব কি আমাদের মতো? একজন মানুষের রক্ত কি একজনে পান করতে পারে? কিসের জন্য করছে? উনি আমাদের মতো না, উনি নূর। এবং আমি আলোচনার সামনের দিকে অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ। উনি যে নূর দলিল হয়েছে সূরা মায়াদার 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? অষ্টমে আছে আমি কিতাব প্রেরণ করছি। কি প্রেরণ করছি? নূর প্রেরণ করছি। কি প্রেরণ করছি? কিতাব বলতে কি আমরা বুঝি না? কিতাব মানে কি? আল্লাহ কোরআনটা কিতাব করছে। কোরআনটা কি করছে? কিতাব বলছে সুস্পষ্ট ভাবে। আমার হাদিসের দরকার নাই। আমরা কোরআন যদি পাই না হয়তো হাদিসে যাবো, হাদিসে না বললে একবার যাবো, একবার না বললে কোথায় যাবো? কে আছে যাবো আমরা? তাহলে আমরা তো মুখ বলবো না। আমরা আমাদের তো বাংলা হলো কি বুঝি, বাংলা হলো কি আমরা কি বুঝি, নূর অর্থ কি বুঝি? নূর অর্থ আলো, জ্যোতি, হ্যাঁ, নূর, এগুলো আমরা বুঝি। তাহলে ষষ্ঠ কথা লিখছে আল্লাহ পাক কোরআনের মধ্যে। আপনারা চেক দিয়ে দেখবেন সূরা মায়াদার মধ্যে আমি আলো ও কি বানাইছি, মানে কেতাব আর আলু ফোটাইছি, নূর ফোটাইছি, জ্যোতি ফোটাইছি। আমি বিভিন্ন জায়গায় তফসিরে দেখছি কোন জায়গাতে লেখছে আলু, কোন জায়গাতে লেখছে নূর, কোন জায়গাতে লেখছে জ্যোতি। তাহলে আর কোন দরকার আছে? যারা কোরআন বিশ্বাস করে তারপরে কোরআন যদি বলে তো হাদিস কোন দরকার আছে? কিন্তু এই কোরআন গুলাই যারা বর্তমানে আছে তারা বিভিন্ন ভাবে তফসির করছে। এটা বিভিন্ন তাল বাহানা দিয়ে তফসির করে বিভিন্ন বাহানার মধ্যে রাখছে সুস্পষ্ট ভাবে, বিভিন্ন বাহানা রাখছে। আপনারা শুধু দেখবেন যে এখানে নূর লেখা আছে কিনা, জ্যোতি লেখা আছে কিনা, আলো লেখা আছে কিনা। ডাইরেক্ট কোরআনের মায়াদার 15 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াতে? 15 নম্বর আয়াতে। তাহলে নূরের ফয়সালা কি হলো? শেষ হলো। তা আমরা নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী বলি, তো তোমরা নবী মরেছে গা, আগর নবী মরছে না, হ্যাঁ নবী, হ্যাঁ যেটা পাবে, হ্যাঁ কিচ্ছু নেই। হ্যাঁ মনে করো যে তো নবী নাই, তারপর তো ভবিষ্যতে আমলে থাকতো না। কষ্ট কথা। তা আমরা যেমন একজন লোকের কাছে সত্য দেওয়া লাগে, একটা লোক যদি সত্য মরা থাকে তার কাছে কি সত্য দেওয়া যায়? কি মৃত্যুর পরে কি বলি? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল। রাসূলের কাছে আমরা কি করি? এই দেহটা সত্য দেই। আর কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে আছে যে হে হাবিব, আমি আপনাকে সুসংবাদ দাতা, সাক্ষী দাতা ও সতর্ককারী রূপে দুনিয়াতে প্রেরণ করছি। কয় দাতা করছে? সুসংবাদ দিছে না, নবী দিছে না? হ্যাঁ, এবং সাক্ষী। তারপরে কি করেছে? সতর্ককারী রূপে প্রেরণ করছি। কোন কাজটা করলে ভালো, কোন কাজটা করলে খারাপ হবে, এটা কি আমাদের নবীজি কি বলে গেছে না? এখন আরেকটা বিষয় হচ্ছে সাক্ষী। সাক্ষী রূপে কি করছে? নবীজিকে দুনিয়াতে প্রেরণ করছে। দুনিয়াতে যদি সাক্ষী রূপে প্রেরণ করে, আজকে আমরা এই 3 জন একটা ঝগড়া করলাম, ঝগড়া করলে যদি আজকে এই বাইরে যদি আমি আদালত সাক্ষী, মানে এই বাইরে যদি উপস্থিত না থাকে, কথাটা বুঝি
পাইনি, না দেখে দর্শকের সামনে গিয়ে যদি কয় আমি তো দেখছি না, আমি জানি না এগুলাই, দর্শকে কি ওনার ইয়াটা গ্রহণ করবে? করবে, উনি তো এই জায়গাতে উপস্থিত আছেন না বা দেখছে না। তো প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী বলতে না, বাবা আদম আলাইহিস সালাম হতে আজকে পর্যন্ত যত নবী রাসূল আছে, ঠিক আছে, সকলের সাক্ষী দাতা হচ্ছে স্বয়ং আমার নবী, সকলের। তাই আমাদের সাক্ষী কেনা, আমাদের সাক্ষী হচ্ছে যে জামানার ইমাম কেনা, প্রতি জামানায় আগে ছিল নবী, কি ছিল? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা, কালিমুল্লাহ, বিভিন্ন আমলে বিভিন্ন করোনার কি ছিল? বেদ ছিল। তো আমাদের নবী শেষ নবী, এখন উনি দুনিয়াতে আগমন করছে। হ্যাঁ, অনেকে কয় যে জন্ম করছে, আমি জন্মগ্রহণ করে নাই, উনি আগমন করছে। কি করছে? আগমন করছে। দুনিয়া সৃষ্টির আগে উনি কি আছে? তো এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে? আগমন করছে। আমি মনে আজকে বাড়িতে কেন আগমন করছি, এরকম উনি আগমন করছে। তাহলে যেরকম উপস্থিত না দেখা, হ্যাঁ, দর্শকে কোন সাক্ষী গ্রহণ করবো? তা আমার নবী সাক্ষী ছাড়া কোন লোক শুধু আমরা না, কি করছে? বাবা আদম আলাইহিস সালামের যারা ঋষিমূলক লোক ছিল নাকি, আজকে পর্যন্ত যত ওলিয়া আছে, সকল লোকের একমাত্র সাক্ষীদাতা কেনা? আমার নবীজি। এবং কিয়ামত পর্যন্ত কেনা সাক্ষীদাতা থাকবো? আমার নবীজি থাকবো। আচ্ছা, একটা লোক যদি হাজির নাজির না থাকে, একটা লোকে যদি না দেখে, হাজির নাজির না থাকে, এই লোকটাকে এই সাক্ষী দিতে পারবো? তা আমাদের নবীজি যদি মৃত হয়, মরা হয়, তাহলে আমাদের সাক্ষীটা কেমনে দিব? আর কোরআনে বলতেছে, কি বলতেছে? যে আমি আপনাকে সাক্ষী স্বরূপ হিসেবে গ্রহণ করছি। কি স্বরূপ? সাক্ষী। প্রত্যেকটা লোকের সাক্ষী আমাদের নবীজি। তো কাজে আমরা যেহেতু কোরআন যারা বিশ্বাস করি, কি বিশ্বাস করি? কোরআন যারা বিশ্বাস করি, তারা অবশ্যই নবীজিকে জিন্দা নবী, হায়াতুন নবী বলতে হবে, অন্যথায় কোরআনকে অবমাননা করা হবে। কাজেই আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এখন এটা অনেকে মানতে চায় না, বুঝে না, তর্ক বিতর্কের কোনো দরকার নেই। বুঝলে বুঝছাতা, না বুঝলে কি তেজছাতা। বুঝছাতা দামের পুরো দাম আগে আমি বুঝি না। এক লোকে গিয়ে কয় কি আয়ো, কয় রুম্বার দেওয়া যাবো, কয় কার দেওয়া না, আমি কিন্তু রুম্বার দেওয়া না, আয় গেছি 500 টাকার নোটটা দিচ্ছে, এর দূরে দিচ্ছে ফাতা, কি রকম বুঝছাতা। আমি গাড়ি বাবার যাবো, সারা জীবন দেখুন শিখেলি বুঝছাতা তো এই জিনিস আমি তো জানি না। এই জন্য বলেছি, বুঝছাতা যদি এক কাগজের লেখা রাখেন 2000 বছর রাখবেন। কয় হাজার বছর? 2000 বছর রাখবেন। এই লেখা যেমন আছে তেমনই থাকবো, কিন্তু নষ্ট হবে না। আর তেজপাতা কি বলছেন, ফালাই দিচ্ছেন, এটা এমন শেষ। গন্ধ প্রহরার বাড়িত না, গন্ধ কি শেষ। তো কাজে আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আপনারা ভালোবেসে এখানে আসছেন, আমাদের অনেকে আজকে আলোচনা হয়েছে, এই জায়গার মধ্যে আলোচনা হয়েছে, কইতেছে কয় নবীজিকে তোমরা যে করো, ভালোবাসো বা মিলাদ কিয়াম করো, ঈদ বলো, কেন ঈদ বলো? বলে না ঈদ আমরা ঈদ করা দুইটা। তো আমি যে বললাম ঈদ কারে কর? ঈদ মানে খুশি, ঈদ মানে কি? আনন্দ। কোনো কিছু পাইলে নাকি আমরা ছোট সময় আনছিল, গরু আনছিল, খাবার আনছিল, বিভিন্ন কিছু আনছিল, কিছু ভালো কিছু খাওয়াকেই আনন্দকে কি বলা হয়? ঈদ বলে না? এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি একটা হাদিসের মধ্যে পাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একজন সাহাবীকে, যে দেখো তোমার কি ঈমান আছে? কয় হুজুর আছে। তো কি মন ঈমান? তুমি আমারে কি মন ভালোবাসো? কি মন ভালোবাসো? বলতেছে আমার ছেলেকে বেশি ভালোবাসি। কার থেকে বেশি? আমার ছেলে থেকে কি বেশি ভালোবাসি। রাসূল বলতেছে না, তোমার ছেলে থেকে বেশি ভালোবাসলে চলবে না। দুনিয়াদারি, ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি নিজের জান থেকে
বেশি যদি ভালো না বাসা যায় নবীজিকে, কাকে? নিজের জান থেকে বেশি যদি না ভালোবাসা যায় তাহলে সে ব্যক্তি কিনা কোনদিন ইমানদার হতে পারে না। এটা আমার কথা না, রাসূলের কথা, দয়াল নবীজির কথা। তো কাজে যে নবীজি উসিলায় আমরা দুনিয়াতে আসছি, তো এখন যে পাপ করার মধ্যে লিপ্ত আছি, নবীজির উসিলায় যদি দোয়া কবুল করে, কার উসিলায়? আল্লাহ পাক প্রার্থনা যাত আমার রাসূলের উসিলায় যদি আমাদেরকে ক্ষমা করে, আর কোন রাস্তা নাই, সব রাস্তা বন্ধ। এই সব যে আমি যে আমল করি, যেভাবে চলে ফিরি, যে বা এই আমল দিয়া আল্লাহর রাজি খুশি করে আনবো, এটা কোন সময় সম্ভব না। কারণ 9.5 লক্ষ বছর ইবাদত করছিল কেরা? আদম, যিনি 27 আসমান 7 জমিনের মধ্যে সেজদা আছে, কি আছে? তার থেকে বেশি আমল দিয়া কি করছে? আল্লাহকে রাজি খুশি করাইতে পারে নাই। একমাত্র হাবিবের উসিলায় আপনারা যাই কিছু করেন আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে, এই আশাটাই আছে। কি আশাটা আছে? আমার দয়াল নবীজিকে মহব্বত ভালোবাসবো, আমরা মিলাদ ক্যাম্প করবো, ওলি আল্লাহ সাহেব নিয়ে উসিলা নিয়ে নবীজি আমরা সবাই মানবো। আমরা কারে মানবো? আমরা ওলি আল্লাহদেরকে মানি। কিসের মানি? আল্লাহ পাক বলছে, কোরআনে বলছে, তোমরা মানো। কারে মানবা? যারা তোমাদের মধ্যে উলিল আমরে, উলিল আমরে কারা? যারা ওলি আল্লাহ, তোমরা তাদেরকে মান্য করো, তোমরা নবীদেরকে কি করো? মান্য করো। এবং আমার কথা শোনো, 3টা কথা বলছে, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, উলিল আমরে, যারা জ্ঞানী হয়েছে, ওলি আল্লাহ হয়েছে, তাদের কথা তোমরা কি করো? মানো। তাদের কথা মানাই আমার কথা মানা। তো কাজে যে নবীজি কি? নূরের নবী। কিসের নবীজি? নূরের নবীজি। নবীজি কি? জিম্মা নবীজি। কোন ভুল আছে? নবীজি কে পেয়ে আমাদের সবচেয়ে খুশি, ওনাকে পেয়েছি। এবং আরেকটা আশা রয়েছে যে ওনাকে উসিলা করে আল্লাহ পাক যেন আমাদেরকে কি করে? ক্ষমা করে। এই আশাটাই আমরা কি করি। আমল দিয়া পারতাম না, আমল দিয়ে যদি পারতো ইবলিশার নাম হইতো না। কি নাম হইতো না? যারা মনে করে যে আমরা যারা মনে করে যে আমরা খালি আমল করতেছি, মিলাদ করতাম না, কিয়াম করতাম না, নবীজিকে ভালোবাসতাম না, নবীজিকে ভালোবাসতাম না, হ্যাঁ, আমরা শুধু আল্লাহ সবকিছু করবো কিন্তু এটি করতাম না, কিন্তু আল্লাহ দরবারে এই বিশ্বের যে কথা কবি হয় নাই, হ্যাঁ, তাদের 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 কি তাদের তো আল্লাহ কবুল নাও করতে পারে। কি করতে পারে? কবুল নাও করতে পারে। কাজে আমার মধ্যে তো এবাদত বন্দী নাই, আমি ওলি আল্লাহ উসিলা নিয়ে কি করি? সামনে অগ্রসর হই, চেষ্টা করি যে কি করা যায়, তাদের উসিলা নাকি ক্ষমা করে কিনা। তো এই আলোচনা, আজকের আলোচনা বলা চিন্তাই এত বেশি টপিকের মধ্যে আমি গেলাম না, বেশি আলোচনা গেলাম না। একটা আলোচনা নবীজি কিসের মাঠে নবরে নবীর নবীজি। নবীজি কি জিন্দা নবীজি, মরা নবী, মরা জিন্দা নবীজি। আর নবীজিকে পেয়ে আমরা খুশি না দাদা? খুশি। খুশি হয়ে থাকলে আমরা প্রতি বছরে আমরা এই যে মিলাদুন নবী পালন করবো ইনশাআল্লাহ। তারপর না মিলাদুন নবী পালন করবো। তা যাক, আমি আসলে কোনো বক্তাও না, কোনো কিছু না। মাইক দিলে এক সময় আমার হাত কাঁপতো, মাইক দিলে কি করতো? হাত কাঁপতো। এখন মনে হয় আমার মসজিদের, আমার খাজার দয়াতে আমি 2 কথা বলতে পারি, সারা রাত্রি বলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু বলার মতো সবাই তো সংসার আছে, কাজ কার্যকলাপ আছে, সবকিছু মেনটেনেন্স করে তো চলতে হবে, হ্যাঁ, এটাকে করতে হবে। তো ইনশাল্লাহ এখন সংক্ষিপ্ত করে ছোট করে একটু কিয়াম করবে। তো আমার অনেকের ওলি আল্লাহর নাম বা কোনো কিছু হঠাৎ করে বলতে ভাই জানে না, ঠিক আছে না? তো এখানে একটা অনুষ্ঠান প্রোগ্রাম করতে গেলে সভাপতি লাগে দেয়, ঠিক আছে? তো আমরা যাদেরকে আল্লাহ চান, যে ব্যক্তি যে ওলি আল্লাহর নাম, আমরা সবাই এক জিনিসই, 2জন বা একখানে করে লাই, কালা গাই, সাদা গাই, সাদা গাই না, লাল গাই, হ্যাঁ, বিভিন্ন গায়ে 1জন থাকে, কিন্তু 2জন একখানে করে লাই, তখন কি আলাদা থাকে না, একই জায়গা। তো আমরা
এই যে আল্লাহর বলে গেছি পাক পাঞ্জাতকে চিনার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাইবার জন্য। আমরা হয়তো এই জায়গায় আসি, এই জায়গায় আসলে আমাদের এই নিয়ম মতো কি করতে হবে, সামনের দিকে যাইতে হবে। আমরা আল্লাহ রাসূলের কথা বলবো, কিন্তু যার যার মুর্শিদের কথা বলবো। এখানে যারা মুর্শিদ বলছে সবাই আমরা তারটাও স্মরণ করবো, আমারটাও কি আমরা আমাদেরটা স্মরণ করবো। আমাদের যেমন মহান মুজাদ্দিদ মুর্শিদ খাজা বাবা সাইফুদ্দিন, উনি ধর্মের তলোয়ার, উনার কথা কি বলবো, মানে সারাদিন বলে তো শেষ হইতো না। একটু কথা, এখন বর্তমান জামানায় কামেল মুর্শিদ পীরে কামেল পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন থেকে কঠিন। কারণ আপনি যদি সোনা না চিনেন, ব্যাকল বুঝেন, ডাহা গেছেন অনেক দোকান তো স্বর্ণ কিনতে দিব, আপনার ব্যাকল ফাইলে দিয়ে দিব, বুগায় দিয়ে দিব, সব শেষ। এই জন্য কামেল পীর পাওয়া খুবই কঠিন। আমি আমারটা বলি, আমাদের আল্লাহ পাক করুণা কইরা দয়া কইরা খাজা বাবা সাইফুদ্দিনের চরণ তলে নেওয়ার কারণে হয়তো আজকে ওনার উচিলা এইদিকে আসছি। উনি যখন আমি রাত্রবেলায় একবার বসে হাঁটতাম, মানে বাইরে বেশিরভাগ থাকতাম, এক ভাই আমাকে বলতেছে যে ভাই, খাজা বাবা সাইফুদ্দিন বাবার দরবারে গেছি, লালকুঠি পাক দরবার সাহেবে গেছি, দরবার ধরে আমরা কাজ করতেছি। খাজা বাবা বলতেছে যে তোমরা যে কাজ করতেছো, ওই যে পাখিটা দেখতেছো না? হ্যাঁ, পাখিটা দেখতেছি। পাখিটা তো ডিম পারবো। কি পারবে? ডিম পারবো। তাড়াতাড়ি ওই একটা বাসার মতো আছে, এটা তোমরা নিয়ে এখানে নিয়ে গাছের মধ্যে বাইন্দা রেখে আসো। তো যা তাকে বলছে সে তো একটা আবেগপূর্ণ হয়ে গেছে না, যে আমি এই জায়গায় আসলাম, খাজা বাবা বলতেছে যে এই জায়গায় পাখি ডিম পারবো, আসলে পারবো কিনা এটা একটা, যতই কথা বলি, ইমান কিন্তু অনেক কঠিন জিনিস। ইমান কি অনেক কঠিন জিনিস। আমরা মনে করতেছেন, বিশ্বাস করতেছেন, 2 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে দেন, রাইতে কিন্তু দেখবেন আর ঘুমে দেবে না। কি দেবে না? আসলে দিয়ে এলাম, টাকাটা কি মাইরে দিব? হ্যাঁ, মন কিন্তু খুব শয়তান, মন কি খুবই শয়তান। তো কাজে সেই মহান মুর্শিদ খাজা বাবার উনি নিজে সাক্ষী আমাকে বলছে যে উনি এই বাকি বাসারা, হ্যাঁ, বাসার মতো বানায় গাছের মতো বান্ধা রাখছে। দেখবে পাখিটা ঢুকলো, ঢুকার পরে তারপরে ওনার ভিতরে সন্দেহ ঢুকে আছে যে আসলে বলবো ডিম কি আসলে পারবো। বলছে বাসা বানায় দিলাম, ডিম কি আসলে পারছে কিনা। আবার উনি যখন পাখি অনেকক্ষণ পরে গেছে, উনি আর একটা লড়ে না, আজকে আমি আসি যেটা বলে দেবো, এটা আজকে দেখবো কি ফয়সালা হয়। তখন কি করলো, আবার গিয়ে গাছের মধ্যে বাইয়া উঠলো, শিবপুরের লোক, এই শিবপুরে। তখন এই বাসার ভিতরে চাইয়া দেখে ডিম পারছে। কি পারছে? ডিম পারছে। আচ্ছা, ওনার কি ইমান কি আর বাকি রয়েছে? বিশ্বাস হয়ে গেছে কেন? তো আমার মহান খাজা বাবা উনি প্রভাব গ্রহণ করছেন। এই দিন আরেকটা লোক আছে, ওনার কাছে 360 টাকা পাই, মানে খাজা বাবার কাছে যেগুলো পাবে একটা লেনদেন করে টানা দানা থাকে না, টানা দানা ছিল। উনি ইন্তেকাল যে সময় করছে, মানে আমরা তো জানছি ইন্তেকাল করছে, এই সময় তো আমরা বিটিভিতে শুনছি যে খাজা বাবা মানে ইন্তেকাল করছে, প্রভাব মানে ইয়ে করছে। তো খবরে শুনছি আবার হরতাল সারা বাংলাদেশে, অনেক লোক এই সময় যেতে পারে নাই, অনেকে কষ্ট করছে। তা উনি 360 টাকা পানা কি করলো, যে উনি কিন্তু মৃত, কিন্তু রোহিণী পাবে উনার বডি নিয়ে ওই জায়গায় মহিলাকে কি করছে, দিয়েছে। যখন শুনছে উনি মৃত্যুবরণ করছে, আরে মৃত্যুবরণ কিভাবে করে? উনি তো আমার দিন মনে করেন আমনে মরে গেছেন গা আজকা, গতকালকে আগামীকাল কি দিতে পারবেন নিয়ে কোনো ফোন? উনি ঠিকই দিয়েছে। তারপরে জানলো, জানার পরে দেখছে যে আসলে উনি মৃত্যুবরণ করছে। আর উনি মৃত্যুর সময় যারা কামেল ওলি, তারা চেহারা কি হয়, সুন্দর হয়। কি হয়? সুন্দর হয়। ওই খাজা বাবার শরীর থেকে গাম মোবারক বাড়িতেছে। কি বাড়িতেছে?
মৃত মানুষের শরীর দেখে গাম বাড়ায়। তো এমন ওর কত যে কেরামত আছে এটা বলার বাইরে। আচ্ছা, বলার বাইরে। তো যাই হোক, আমরা এখন ওলি আল্লাহদের আমাদের এখানে বসি, বিভিন্ন তরিকার লোক আছে, সবাই আমরা এক। সবাই কি এক? আমাদের উদ্দেশ্য কি? গায়ে থেকে দুধ আহরণ করব। কি করব? যে যেটুকু আহরণ করতে পারি এটা যদি মিক্স করে দেয় সব কি হয়ে যাবে? এক হয়ে যাবে। আমরা আমাদের ওলি আল্লাহদেরকে সহযোগ করে, ভালোবেসে, মহব্বত করে আমরা আমল করব। কি করব? নামাজ যতটুকু কায়েম করতে হবে, কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, ইসলামের মতো কি যেভাবে হুকুম দেয় মসজিদে আমার এই দিকে এই মতো চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের একটা কামাই হবে এবং আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো ভাই, আমাদের অনেকে আমরা যে এখানে মরিদ দিচ্ছি ওনার খাজা বাবার সন্তান খাজা রাজা শাহ হুজুর। তো দোয়ার মধ্যে বা মিল্লাত কেয়ারের মধ্যে বলতে পারে না, অনেকের খেয়াল থাকে না। তো বলে দিলাম আর কি, ঠিক আছে? আপনি ছোট করে 5 মিনিট কেয়ার করেন, পরে একটা ছোট করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন, দরুদ ও সালাত তার উপর যিনি নবীদের সর্দার। আম্মা বাদ, হাদিস ফরমান ওয়াজ বিরান মাহফিলের স্থান আল্লাহ পাকের বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে যে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ পাকের দরবারে খুশিয়া। আর বিশেষ করে আজকে এই মোহন ভাই আজকে ঈদুল মিলাদুল উপলক্ষে মিলাদ, এই মিলাদকে যেন আল্লাহ পাক কবুল করেন। আর কি তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. আমি পাপির বানামল অগরাসুর অনেক দুর্বল পিনুদের সহায় সম্বল পিনুদের সহায় সম্বল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد. আমাদেরকে সালিয়া আপনার এতিম উম্মত কান্দে নবী নবী বলিয়া। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. নবী দিলেন এই ঘোষণা, সে তো আমার উম্মতেনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ
علي سيدنا مولانا محمد লিখলাম চিঠি দাদা তোমার যাও রে পাখি উড়িয়া গুণাগারের সালাম কারি গুণাগারের সালাম কারি জোড়া পাখে صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আদম আলাইহিসসালামকে শুরু করে ঈসা পর্যন্ত সমুদ্র নবীগণ শাসন মানে জলাদমিত শিক্ষা নিলেন। এই শেষে সাহারার নবীকে 570 খ্রিস্টাব্দে বাণী রবি সন্ধ্যা সরস্বতীকে সমস্ত শিক্ষা নিলেন। ছেলেগুলো অন্য অত্যাচার ব্যবচারের বিনিয়োগ দেশগুলো সত্তর এবং সুন্দর নিরবতা সহিত হল কোন মাখলুক আয়াত আল্লাহ পেতে দিকে সদস্য থাকবা সবার কণ্ঠে দলিত বিরোধী نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীজি আপনাকে সালাম বংশধর আসহাবতামাম মুহাম্মদ তবে মদের নাম সেই নামে আশিক মুসলমান ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীর শুভ আগমন আনন্দে মাতুয়ারা ত্রিভুবন আনন্দে গায়ে মাছে বনে পশুগণ সালাতুয়া আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে আব্দুল্লাহর নবী মা আমেনার কলিজারি দন আবার আরশে পেলেন নিমন্ত্রণ আপনি যে আল্লাহর প্রিয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরবে আপনার প্রতিষ্ঠান আপনার তোরে কান্দে মুদের প্রাণ আপনি তো আশাকের জানের জান দিয়ে দেখা শান্ত করেন প্রাণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, দুই নয়নে বাসে ছবি, দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, দেহ মন বলে নবী, আমার দেহ মন বলে দুনিয়ানে বাসে ছবি, দুনিয়ানে বাসে ছবি, দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. তো আজকে যে অনুষ্ঠানটা ওই যে কোন অনুষ্ঠানটা করা হয়েছে, কেউ আমাকে কথা বলে, কেউ শ্রম দিয়ে, যেমন শাহ আলম ভাই আছে অনেক শ্রম দিছে, কেউ টাকা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে। এবং আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিতে গেলে ওলি আল্লাহ নবী রাসূলকে ভালোবেসে উসিলা করে দরখাস্ত দিলে হয়তো আল্লাহ পাক কবুল করতে পারে। এরকম যাদের ইমানে বিশ্বাস আছে যে যে আমরা এখানে মিলাদ কিয়াম করি, ওলি আল্লাহর সহবতে থাকতে আমল করতে পারি না, কিন্তু যে তাদের উসিলায়, হাবিবের উসিলায় আল্লাহ পাক কি করতে পারে, মাবুল করতে পারে। তো অনেকের সমস্যা ঝামেলা আছে, তারা সবাই দোয়া চাইছে, অনেকে বলছে, সবার নাম বলে হয়তো অনেক সময় লাগবে। তো এখানে যারা উপস্থিত আছে, যারা দোয়া চাইছে, আল্লাহ পাক যেন তাদেরকে এই আমার হাবিবের উসিলায় আল্লাহ পাক যেন কবুল করে, আমি সেই কথা বলতেছি। তো ইনশাল্লাহ এখন দোয়া করবেন আমার ভাই, যে যারা যে মকসুদ নিয়ে দোয়া চাইছেন তারা তাদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন, আমার হাবিবকে উসিলা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفسرات. وصلى الله تعالى على خير خلق محمد برحمتك يا أرحم الراحمين. মাবুদ মাওলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আজকে ঈদুল মিলাদুন নবী উপলক্ষে এই মিলাদ, মাবুদ মাওলা এই মিলাদকে তুমি কবুলের মঞ্জুর করে নেব মাবুদ। মাবুদ মাওলা, আমরা তো গুনাহগার, আপনি তো গাফফার, গাফফার না রসুল আমাদেরকে মাফ করে দিন। মাবুদ মাওলা, পায়ের পাতা হতে মাথার তালু পর্যন্ত গুনাহ জর্জরিত মাবুদ, গুনার দিকে তাকালে শুধু কি জাহান্নাম আর জাহান্নাম। মাবুদ মাওলা, আমাদের গুনার দিকে না তাকায় তোমার রহমানের নামে রসুল আমাকে মাফ করে দিন। মাবুদ মাওলা, আজ নয় কাল নয় করবো বলে আশায় আশা দিন চলে যায়, মায়া জালে পড়ে ঢাকা আসলে যেতে হবে সকল কিছু ছেড়ে। সকাল গেলে বিকাল গেল সন্ধ্যা করে রাত্রি, এইভাবে আমরা সবে পরে যাত্রী।
স্ত্রী পুত্র ভাই বাদর সবাই মিলে সম্পত্তির ভাগ বিধান কালে কেউ হবে না যদি আসবে পরের ডাক মাবুদ মাওলা গো যেদিন পরের ডাক এসে যাবে গো মাবুদ সেদিন তো আর একমতো থাকবার শক্তি থাকবে না গো মাবুদ মাবুদ মাওলা আমাদের দোয়াখানা যাকে সৃষ্টি না করলে কিন্তু কিছু সৃষ্টি হতো না আকায় নামদার তাদের মদিনা হযরত মুহাম্মদ আহমদ মুবারকে পৌঁছায় দিন আমাদের দোয়াখানা বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মুশাইখ দেই যে কানে সাহিত্য আছে মাবুদ মাবুদ মাওলা বিশেষ করে আগে মোমেন ভাই ইন্তজাম করেছেন গো মাবুদ এই মিলাদকে তুমি কবুলের মঞ্জুর করে নিও গো মাবুদ মাবুদ মাওলা এখানে যারা যারা হাত বসে গো মাবুদ তাদের মধ্যে কেউ মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই তারা অন্ধকার কবরটা সাহিত্য আছে গো মাবুদ মাবুদ মাওলা জানি না তারা কি হাল আছে যদি কোন আদাবে ক্যাপ্টেন হয়ে থাকে মাবুদ আজকে মিলাদে উঠলে করে তাদের প্রত্যেকে জিন্দিগুলা মাফ করে দেব মাবুদ মাবুদ মাওলা আমাদের মাতা পিতা যারা কবরের সাহিত্য আছে গো মাবুদ মাবুদ মাওলা আমাদেরকে লালন পালন করতে দিয়ে তাদের কত ইবাদতের বিঘ্ন ঘটেছে গো মাবুদ মাবুদ মাওলা তাদের পক্ষ থেকে খবর চাই আজকে মিলাদকে শুরু করে তাদেরকে চিরদিনের জন্য মুক্ত করিয়া দাও মাবুদ মাওলা এই মিলাদ তো আমাদের শেষ মিলাদ হতে পারে গো মাবুদ মাবুদ মাওলা কোন দিন মাইকে রোজ করে দেয় মোমেন ভাই তো আর এই জগতে নয় মাবুদ মাওলা গো কোন দিন মাইকে রোজ করে দেয় কার কোন দিন মাইকে রোজ এসে যায় গো মাবুদ কোন দিন জানি মাইকে রোজ করে দেয় এই হতভাগা সুন্দর পৃথিবী থেকে চির বিদায় দিয়েছে মাবুদ মাওলা গো আমাদের শেষ বারের মতো শেষ হবে গো মাবুদ যেদিন আমাদের সামনে আজরাইল পাঠিয়ে দেবে গো মাবুদ সেদিন পর্দাদের পীরকে সামনে রেখে মধুর জামানে জারি করে দিন কলমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কেউ যাবেন না, আপনারা দয়া করে একটু কষ্ট করে থাকবেন। আপনাদের জন্য তবরকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা তবরক নিয়ে তারপরে যাবেন। আপনারা দয়া করে কেউ যাবেন, আপনাদের জন্য তবরকের ব্যবস্থা আছে। হ্যাঁ, একটু কষ্ট করে তবরকটা নিয়ে তারপরে যাইবেন।